আজ আমরা গীতা নবম অধ্যায় রাজপুত্র যুগের অন্তিম শ্লোক 34 নম্বর শ্লোক অধ্যয়ন করব। সকলে আপনারা নিজ নিজ গ্রন্থ দেখুন। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামি বশ্যসি যুক্তৈবং আত্মনং মৎপরায়ণঃ। শ্লোকের অনুবাদ: তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। এভাবেই মতপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। তাৎপর্য: এই শ্লোকটিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে কৃষ্ণ ভাবনার অমৃতই হচ্ছে এই দূষিত জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করার একমাত্র উপায়। যদিও এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত ভক্তিযোগের একমাত্র লক্ষ্য হচ্ছে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু দুর্ভাগ্যবশত অসাধু ব্যাখ্যাকারীরা এই অতি স্পষ্ট তথ্য বিকৃত করে পাঠকের চিত্ত কৃষ্ণ বিমুখ করে তোলে এবং তাকে কুপথে চালিত করে। এই ধরনের ব্যাখ্যাকারীরা জানে না যে শ্রীকৃষ্ণের মন এবং স্বয়ং শ্রীকৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ নন, তিনি হচ্ছেন পরমতত্ত্ব। তার দেহ, তার মন এবং তিনি স্বয়ং অদ্বয় পরমতত্ত্ব। শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলা পঞ্চম অধ্যায় 41 থেকে 48 সংখ্যক শ্লোকের অনুভাষ্যে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কর্মপুরাণ থেকে একটি শ্লোকের উল্লেখ করে বলেছেন, দেহ দেহি বিভেদোয়ম নিঃস্বরে বিদ্যতে ক্বচিৎ। অর্থাৎ পরমেশ্বর শ্রীকৃষ্ণ ও তার দেহে কোনো ভেদ নেই। কিন্তু যেহেতু তথাকথিত ব্যাখ্যাকারীরা কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, তাই তারা তাদের ব্যাখ্যা ও বাক চাতুর্যের দ্বারা শ্রীকৃষ্ণকে আড়াল করে রেখে বলে যে শ্রীকৃষ্ণের যথার্থ স্বরূপ তার দেহ ও মন থেকে ভিন্ন। যদিও এই ধরনের মন্তব্য কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞতার পরিচায়ক, কিন্তু কিছু মানুষ জনসাধারণকে এভাবেই বিপদগামী করে নিজেদের স্বার্থ সিদ্ধি করে। কিছু আসরিক ভাবাপন্ন মানুষও শ্রীকৃষ্ণকে চিন্তা করে, কিন্তু তাদের চিন্তা শ্রীকৃষ্ণের মাতুল্য কংসের মতোই বিদ্বেষপূর্ণ। সেও শ্রীকৃষ্ণের চিন্তা সদা সর্বদা তন্ময় থাকত, কিন্তু সে শ্রীকৃষ্ণকে শত্রু রূপে চিন্তা করত। তার সব সময় উদ্বেগ হতো যে কখন শ্রীকৃষ্ণ তাকে হত্যা করতে আসবেন। এই ধরনের চিন্তার ফলে কোনো লাভ হয় না। শ্রীকৃষ্ণের চিন্তা করা উচিত প্রেম ভক্তি সহকারে, তাকেই বলা হয় ভক্তিযোগ। প্রত্যেকের নিরন্তর কৃষ্ণ বিজ্ঞান অনুশীলন করার চেষ্টা করা উচিত। সেই অনুকূল অনুশীলন কি? সদ্গুরুর আশ্রয়ে শিক্ষা গ্রহণ করাই হচ্ছে কৃষ্ণ তত্ত্বের অনুকূল অনুশীলন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং আমরা ইতিপূর্বে কয়েকবার বিশ্লেষণ করেছি যে তার শ্রীবিগ্রহ জড় নয়, কিন্তু তা সচ্চিদানন্দময়। এই ধরনের কৃষ্ণ কথা মানুষকে ভক্ত হতে সহায়তা করে। তা না করে যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তির কাছে কৃষ্ণ তত্ত্ব জানবার চেষ্টা করা হয়, তাহলে সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য আদ্য রূপে চিত্ত অভিনিবিষ্ট করে
হৃদয়ে সুদৃঢ় বিশ্বাস সহকারে তাকে পরমেশ্বর ভগবান বলে জেনে তার পূজায় তৎপর হওয়া উচিত। ভারতবর্ষে শ্রীকৃষ্ণকে পূজা করার জন্য হাজার হাজার মন্দির আছে এবং সেখানে ভক্তিযোগ অনুশীলন করা হয়। এই ভক্তিযোগের একটি অঙ্গ হচ্ছে শ্রীকৃষ্ণকে প্রণাম করা। ভগবানের শ্রী বিগ্রহের সামনে ভগবত প্রণাম করা, দণ্ডবত প্রণাম করা উচিত এবং কায় মনোবাক্যে সর্বতভাবে কৃষ্ণোন্মুখ হতে হয়। তার ফলে শ্রীকৃষ্ণে অবিচলিত নিষ্ঠার উদয় হয় এবং কৃষ্ণলোক প্রাপ্ত হওয়া যায়। অসাধু ব্যাখ্যাকারদের বাকচাতুর্যে কারো পথভ্রষ্ট হওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণের কথা শ্রবণ, কীর্তন আদি নবদা ভক্তির অনুশীলনে প্রত্যেকের নিষ্ঠাপরায়ণ হওয়া উচিত। শুদ্ধ কৃষ্ণ ভক্তি হচ্ছে মানব সমাজের পরম প্রাপ্তি। ভগবদ গীতার সপ্তম ও অষ্টম অধ্যায়ে মনোধর্মী জ্ঞান, অষ্টাঙ্গ যোগ ও সকাম কর্ম থেকে মুক্ত শুদ্ধ ভক্তি যোগের বর্ণনা করা হয়েছে। যারা পূর্ণরূপে শুদ্ধ হতে পারেনি তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতি, সর্বভূতে স্থিত পরমাত্মা আদি ভগবানের অন্যান্য রূপের প্রতি আকৃষ্ট হতে পারে, কিন্তু শুদ্ধ ভক্ত কেবল ভগবানের সেবাকেই অঙ্গীকার করে। কৃষ্ণ বিষয়ক একটি অতি মধুর কবিতাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্যান্য দেবদেবীর পূজায় নিয়োজিত ব্যক্তিগণ মূঢ় এবং তারা কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করতে পারে না। ভক্ত প্রামাণিক পর্যায়ে কখনো কখনো তার প্রকৃত অবস্থা থেকে সাময়িকভাবে অধঃপতিত হতে পারে, তবুও তাকে সকল দার্শনিক এবং যোগীদের থেকে অপেক্ষাকৃত শ্রেষ্ঠ বলে গণ্য করা উচিত। যে ব্যক্তি কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ হয়ে সতত কৃষ্ণ সেবায় নিয়োজিত আছেন তিনি প্রকৃত সাধু ব্যক্তি। তার দৈবক্রমে অনুষ্ঠিত অভক্তচিত কার্যকলাপ অচিরেই বিনষ্ট হবে এবং তিনি শীঘ্রই নিঃসন্দেহে পরম সিদ্ধি লাভ করবেন। পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তের কখনো পতনের সম্ভাবনা থাকে না, কারণ পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং তার শুদ্ধ ভক্তের সকল দায়িত্ব গ্রহণ করেন। সুতরাং বুদ্ধিমান ব্যক্তি মাত্রেরই শ্রীকৃষ্ণ ভক্তির কৃষ্ণ ভক্তির এই সরল পন্থাটি অবলম্বন করে এই জড় জগতেই পরম সুখে জীবন যাপন করা উচিত। অবশেষে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করবেন। ভক্তি বেদান্ত কহে শ্রীজি তার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি গুহ্যতম জ্ঞান বিষয়ক রাজগুহ্য যোগ নামক শ্রীমদ ভগবদ গীতার নবম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। এখানে নবম অধ্যায় হচ্ছে রাজগুহ্য যোগ, সমস্ত গোপনীয় জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ গোপন তত্ত্ব ভগবান এখানে প্রকাশ করেছেন। বিশেষ করে এই 34 নম্বর শ্লোকটি, এর পূর্ববর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ 33 নম্বর শ্লোকে বলেছেন যে কিং পুনর্ব্রাহ্মণা পুণ্যা তারাজস্যস্তথা অনিত্যমা শোকম লোকম ইমম প্রাপ্য ভজস্যমাম। যে ভজস্যমাম শব্দটি বলেছেন 33 নম্বর শ্লোকে, যে তাকে ভজনা করে এই জগৎ থেকে আর ধামে ফিরে যাওয়ার কথা বলেছেন, তাকে ভজনা করতে বলেছেন। তো ভজনা কিভাবে করা হবে, তো সেই ভজনার কিভাবে ভজনা করা হবে তাকে, সেই কথা তিনি এই 34 নম্বর শ্লোকে বলছেন। কিভাবে ভজন করা হবে, এখানে প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণের আরাধনা কি করে করা যাবে তা এই শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করেছেন ভগবান। যে এই জড়জগৎ থেকে মুক্তি লাভের জন্য একমাত্র যে পন্থা হচ্ছে কৃষ্ণ ভক্তি, তার ভজনা করা, কৃষ্ণের ভজনা করা। তো সেটা কিভাবে প্রত্যক্ষভাবে করা যাবে সেই কথা ভগবান শ্রীকৃষ্ণ এখানে এই শ্লোকে 4টি বিষয় তুলে ধরেছেন। মন্মনা ভব, অর্থাৎ মন তার ভাবনায় নিযুক্ত করা, তার চিন্তায় নিযুক্ত করা।
মদ ভক্ত, ভগবান বলছেন আমার ভক্ত হও, মানে ভগবান কৃষ্ণের ভক্ত হতে হবে। হ্যাঁ, অন্য কোনো অন্য কোনো দেব দেবী, মানুষ ইত্যাদি কারো ভক্ত হলে হবে না। ভগবান বলছেন আমার ভক্তরাই, হ্যাঁ, 25 নম্বর শ্লোকে আমরা পেয়েছিলাম, জানতি মজ্জাজিন অপিমা, যারা আমার ভজনা করবে, আমার ভক্ত হবে, তারা আমার কাছে ফিরে আসবে। আমার কাছে মানে ভগবানের কাছে। ভগবান কোথায় থাকেন? ভগবান থাকেন গোলক বৃন্দাবনে, সেখানে ফিরে যেতে পারবে। তার পরবর্তী পয়েন্ট বলেছেন ভগবান, আমাকে নমস্কার করো। নমস্কার করতে মানে ভগবানকে প্রণাম করার কথা বলছে। প্রণাম ভগবানকেই করো। প্রণম্য হচ্ছেন আলটিমেট, মানে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন কৃষ্ণ। ভগবান বলছেন আমাকে নমস্কার করো, আমাকে প্রণাম করো, এবং আমারই ভজনা। ভগবান এখানে বলছেন, তাহলে চারটে কথা বলছেন, আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো, এবং আমার ভজনা করো। এই চারটে করলে কি হবে? এই চারটে যদি করা হয়, ভগবান বলছেন সে আমার কাছে ফিরে আসতে পারে, এতে কোনো সন্দেহ নেই। তাৎপর্যে আমরা দেখতে পাচ্ছি শ্রীল প্রভুপাদ আলোচনা করেছেন যে মনমনা ভব, মানে শ্রীকৃষ্ণের চিন্তায় মনকে নিযুক্ত করতে হবে। কিভাবে সেটা করা যাবে? কেউ যদি বলে ভগবান নির্বিশেষ নিরাকার, তাহলে তার ভাবনায় কি করে মনকে নিযুক্ত করা সম্ভব হবে? তাই শ্রীল প্রভুপাদ তুলে ধরেছেন না, কৃষ্ণ হচ্ছেন আদি সনাতন পুরুষোত্তম, মানে কৃষ্ণের অনাদির আদি গোবিন্দ। তিনি হচ্ছেন একজন ব্যক্তি, তাই না? তো যখন ব্যক্তি না থাকবে, তার চিন্তা করব কি করে? তো ভগবান হচ্ছেন সনাতন পুরুষ, পুরুষোত্তম নামে তিনি খ্যাত। হ্যাঁ, যস্মাৎ হর অতীতয়ম অক্ষরাদপি চ উত্তম অতোস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। তিনি হচ্ছেন পুরুষোত্তম। ভগবান নিজে বলছেন যে আমাকে পুরুষোত্তম বলে জানে লোকে। তো সেই পুরুষোত্তমের ধ্যান করতে, তার ভাবনায় মনকে নিযুক্ত করতে হবে। এবং শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, তিনি যে সবকিছুর মালিক, তিনি যে পরম ঈশ্বর, মানে যত ঈশ্বর আছে, হ্যাঁ, যত ঈশ্বর, ঈশ্বর মানে কি? নিয়ন্ত্রণকর্তা, কন্ট্রোলার। তো আমরা দেখি কত ঈশ্বর আছে। প্রত্যেক ব্যক্তি নিজেকে ঈশ্বর বলে মনে করে। সে তার নিজের শরীরটা, তার তার একটা সীমিত কন্ট্রোল পাওয়ার আছে, নিয়ন্ত্রণ করা। আমাদের ঊর্ধ্বে রয়েছে দেবতাগণ, তারাও নিয়ন্ত্রণ করেন। হ্যাঁ, জল দেবতা, বায়ু দেবতা ইত্যাদি যে দেবতাগণ রয়েছেন, তারাও ঈশ্বর, তারাও নিয়ন্ত্রণ করেন কিছু কিছু না কিছু, তাদের কন্ট্রোলে থাকে। কিন্তু তাদের থেকে ঊর্ধ্বে হচ্ছেন দেবাদিদেব, মহাদেব, তিনি হচ্ছেন মহেশ্বর। আর মহাদেবকেও যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি হচ্ছেন পরমেশ্বর। মহেশ্বরকেও যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি হচ্ছেন পরমেশ্বর। তো পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। ভগবান কৃষ্ণ যে হচ্ছেন পরমেশ্বর, এই এই বিশ্বাসটা মনে প্রাণে ধারণ, মানে কৃষ্ণ হচ্ছেন ভগবান। এরকম নয় যে আমি কৃষ্ণ ভগবান, আর কালীও ভগবান, দুর্গাও ভগবান, ইন্দ্র চন্দ্র বরুণ ইত্যাদি সবাই ভগবান, শিব ভগবান।
তো যদি আমি এরকম চিন্তা করে কৃষ্ণের আরাধনা করি, তাহলে কিন্তু ভগবান বলছেন না, সেটা করলে হবে না। কি করতে হবে? মনে প্রাণে, মনে প্রাণে কৃষ্ণ যে ভগবান সেটাকে মেনে নিতে হবে। আবার বলছেন কি, যে অপ্রতিহত এবং অবিচল নিষ্ঠার সাথে দেহ, মন, কর্ম, কর্মণা মনসা, এই শরীর নবদা ভক্তির সাধনায় নিযুক্ত করা। তো আমরা যেহেতু মানে সাধন ভক্তি অনুশীলন করছি, হ্যাঁ, বিধি ভক্তির অনুশীলন করছি, তো বিধি ভক্তির অনুশীলনে কি করতে হবে? আমাদের শরীরকেও ভগবানের সেবায় নিযুক্ত করতে হবে, মনকে করতে হবে, এবং আমরা যা কর্ম করব সেটা মানে আমাদের সম্পূর্ণ শরীরকে সেখানে করে, এরকম না শুধু মনে মনে চিন্তা করছি, আমি ধ্যান করছি, তাহলে আমাদের ইন্দ্রিয়গুলো আমাদেরকে বিচলিত করে ফেলবে। এই জন্য বলা হচ্ছে অপ্রতিহত। অপ্রতিহত শব্দের অর্থ কি? একটু করলাম আর করলাম না, এরকম না। অপ্রতিহত মানে সব সময়, অবিচল নিষ্ঠার সাথে। হ্যাঁ, শব্দ দুটি খুব গুরুত্ব, অবিচল নিষ্ঠা আর অপ্রতিহত। আমাদের দেহ, মন এবং কর্ম নবদা ভক্তির সাধনায় যুক্ত। নবদা ভক্তি মানে শ্রবণ, শ্রবণ করা, কীর্তন করা, স্মরণ করা, হ্যাঁ, ইত্যাদি। আর বলছেন আচ্ছা, যদি আমরা এরকম করি তাহলে কি হবে? শিল প্রভুপাদ বলছেন, এরকম যদি কেউ করে তাহলে কি হবে? তার কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবনে প্রবেশ করার যোগ্যতা অর্জন করবে সে। তাহলে আমরা তো সকলেই চাই নাকি? আমরা গোলক বৃন্দাবনে যেতে চাই সকলে, এই জগতে থাকতে চাই না। তাহলে যদি আমরা গোলক বৃন্দাবনে যেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? এইভাবে এই যে পয়েন্ট গুলো বলা হলো, হ্যাঁ, এগুলোর মধ্যে যুক্ত হতে হবে। তাহলে আমরা আমাদেরকে নিজেদেরকে সে গোলক বৃন্দাবন যাওয়ার যোগ্য, যোগ্যতা অর্জন করতে পারবো। আর যোগ্যতা যখন অর্জন হবে, তখন আমি কোথায় আছি, কোন জায়গায়, পবিত্র স্থান অপবিত্র স্থান, দেশে বিদেশে, যেখানেই থাকি না কেন, ভগবান আমাকে নিয়ে যাবেন। শুধু লাগবে আমার সেই যোগ্যতাটা। হ্যাঁ, সেই যোগ্যতাটা যদি হাসিল করতে পারি, তাহলে আমরা, ভগবান এসে আমাদেরকে নিয়ে যাবেন বল বৃন্দাবন। আচ্ছা, তারপরে প্রপাদ আলোচনা করেছেন তাৎপর্যে একটা, এটা মানে কি বলে, নেগেটিভ পয়েন্ট, যে এই ভুল ব্যাখ্যা, গীতার ভুল ব্যাখ্যা করে কিছু লোক, তাদের কথা তো তুলে ধরেছেন। না, তাদের ধ্যান ধারণা আর তাদের কার্যকলাপ সম্বন্ধে, তাদের তাদের কার্যকলাপ কি? মানুষকে ভুল পথে পরিচালিত করে, তাদের স্বার্থ সিদ্ধির চেষ্টা করে, গীতার স্পষ্ট তত্ত্ব ও স্পষ্ট তত্ত্ব ও তথ্যকে বিকৃত করে। তারা কি করে? সাধারণ মানুষকে বিপদগামী বা কৃষ্ণ বিমুখ করে। এটাই হচ্ছে তার স্বার্থ। তাদের অনেক সংস্থা রয়েছে, হ্যাঁ, অনেক সংস্থা রয়েছে, তারাও গীতা পড়ে, তারাও গীতা নিয়ে আলোচনা করে, কিন্তু করলে কি হবে? তারা কি ভগবান শ্রীকৃষ্ণকে পুজো করে? তাদের মন্দিরে হয়তো কোনো একজন ব্যক্তিকে বসিয়ে রেখেছে,
তার পুজো করছে, কোনো একজন মানুষকে বসিয়ে রেখে তার পুজো করছে, আর তার সামনেই গীতা পাঠ করছে। বলছেন, পাঠ করছে, আহ, যে ভগবান এখানে বলছেন, মন্না ভব মদ ভক্ত মদ যাজি মাম নমস্কুরু। মুখে প্রবচন দিচ্ছেন, কিন্তু পুজো করছেন কার? একজন মানুষের। হয় মানে সাধারণ মানুষ থেকে বিশেষ কোন যোগ্যতা অর্জন করেছে, কিন্তু তাহলেও তিনি একজন মানুষ, ব্যক্তি, তাকেই ভগবান বলে পুজো করছে। কিন্তু তারা তাদের সংস্থা থেকে গীতা শাসন, গীতা প্রকাশ করেছে, গীতা ব্যাখ্যা করছে, প্রচার করছে। এই ধরনের ব্যক্তিরা কোন বলছেন, সেই সমস্ত ব্যক্তিরা কিভাবে লোককে বিপথে পরিচালিত করছে। আচ্ছা, আর একটা কথা বলছেন কি না, হচ্ছে Recording in progress. হ্যাঁ প্রভু, এবার শোনা যাচ্ছে। তো আমি বলছিলাম কি, যে তারা বলছে কি, যে শ্রীকৃষ্ণ এখানে যে বলছেন, কৃষ্ণ মন্মনা ভব মদ ভক্ত, মানে আমার ভজনা করো, আমাকে প্রণাম করো। কিন্তু তারা কি বলছে, প্রকৃতপক্ষে ভগবান এখানে যে কৃষ্ণ, কৃষ্ণ কিন্তু বলছে না যে আমাকে প্রণাম করো। কৃষ্ণের অন্তরে যে পরমাত্মা আছে, তাকে প্রণাম করার কথা বলছে। এরা বলছে কি, কৃষ্ণ এবং কৃষ্ণের আত্মা আলাদা, কৃষ্ণ এবং কৃষ্ণের মন আলাদা। প্রভুপাদ বলছেন এ হচ্ছে এক একজন মহামূর্খ। কেন? কৃষ্ণ সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। কেন? কৃষ্ণের শরীর আমাদের মতো রক্ত মাংস দিয়ে তৈরি নয়। আমাদের শরীরে যেরকম রক্ত আলাদা, মাংস আলাদা, হাড় আলাদা, হ্যাঁ, বিভিন্ন ধাতু দিয়ে তৈরি এই শরীরটা, কিন্তু কৃষ্ণের শরীরটি সেরকম। কৃষ্ণের শরীরটি কি দিয়ে তৈরি? সচ্চিত আনন্দ, সচ্চিত আনন্দময় হচ্ছে কৃষ্ণের শরীর। তো কৃষ্ণের শরীর আর কৃষ্ণের মনের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের যেরকম মন আছে আলাদা, আমাদের যেরকম বুদ্ধি আছে আলাদা, আমাদের যেরকম প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা আছে, কৃষ্ণের কিন্তু, কৃষ্ণের ক্ষেত্রে এরকম নয়। কৃষ্ণের আলাদা আত্মা নেই,
কৃষ্ণই হচ্ছেন আত্মা। মানে আত্মা যদি বলি, পরমাত্মা বলি, ভগবান তিনি সলিড, মানে তার মধ্যে কোনো এরকম কোনো তার এরকম রক্ত চলাচল করছে না আমাদের মতো। এই জন্য উপনিষদে বলা হচ্ছে অস্নাবিরম শুদ্ধম অল্প অপাপ বিদ্ধম। হম। সেখানে বলছেন যে অপর্যা গাত শুক্রম, কি শ্লোকটা, সেখানে বলছেন যে 8 নম্বর শ্লোক, ঈশোপনিষদের 8 নম্বর শ্লোকে সেখানে বলছেন যে ভগবানের শরীরে কোনো শিরা নেই। শিরা মানে আমাদের যেরকম রক্ত চলাচল করার জন্য শিরা আছে, তো ভগবানের শরীরের ভিতরে এরকম কোনো রক্ত চলাচল করার জন্য শিরার দরকার নেই। হ্যাঁ। তো প্রভুপাদ বলছেন এই সমস্ত মূঢ় ব্যক্তিরা এরা এটা বুঝতে পারে না যে ভগবান এবং ভগবানের মন আলাদা, এরকম কিছু ব্যাপার নেই। তো প্রভুপাদ তাই এখানে বলছেন যে শ্রীকৃষ্ণের মন সম্বন্ধে তাদের ব্যাখ্যা, তারা কি ব্যাখ্যা করে, তারা জানেই না যে শ্রীকৃষ্ণের মন ও শ্রীকৃষ্ণ অভিন্ন। তাই শ্রীকৃষ্ণের মনকে তারা শ্রীকৃষ্ণ থেকে আলাদা বলে প্রচার করে। তো এর উত্তরে শ্রীল প্রভুপাদ তুলে ধরেছেন যে শ্রীকৃষ্ণ কোনো সাধারণ মানুষ না, তিনি পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান, তার দেহ মন ও তিনি অভিন্ন, তিনি হচ্ছেন এক সচ্চিদানন্দময় সত্তা। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কোট তুলে ধরেছেন, যে আমরা শ্লোকটা যেরকম পড়লাম, যে সেই কথাটাকেই প্রতিপন্ন করা হয়েছে যে শ্রীকৃষ্ণ এবং তার দেহের মধ্যে কোন রকম পার্থক্য নেই। শিল প্রপাত আর একটা কথা তুলে ধরেছেন যে আসরিক মনোভাবাপন্ন মানুষেরা, তারা শ্রীকৃষ্ণের চিন্তা করে, তারাও কৃষ্ণের চিন্তা করে। ঠিক যেরকম ঠিক যেরকম কংস চিন্তা করছিল, কংস চিন্তা কংসও শ্রীকৃষ্ণের চিন্তা করেছে। এই জগতের যারা অসুর, তারাও কৃষ্ণের চিন্তা। কালকে আমি প্রভুপাদের একটা লেকচার শুনছিলাম, প্রভুপাদ বলছে এখন অসুরে ভরে গেছে জগৎ। হ্যাঁ, মানে ভগবানকে মানবে না। প্রভুপাদ বলছেন কত পার্সেন্ট লোক আছে আমাদের এই কৃষ্ণ ভাবনামৃতে, যারা কৃষ্ণ ভাবনামৃত, এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সঙ্গে যুক্ত। প্রভুপাদ বলছেন কত লোক আছে, যদি আমরা যদি দেখি তো গোনা যাবে যে কত লোক আছে। কিন্তু সারা পৃথিবীতে কত লোক রয়েছে, ম্যাক্সিমাম লোক ভগবানকে মানছে না, কৃষ্ণকে মানছে না, ভগবান বলে। তো তাদের সংখ্যা বেশি, তাই জন্য বলছেন অসুরের সংখ্যা বেশি এখন। কিন্তু তারাও ভগবানের চিন্তা করে, কিভাবে করে, প্রতিকূল ভাবে করে। ভগবান বলে কিছু নেই, ভগবানকে আমি মানি না। ভগবান কথাটা বলছে, ভগবানকে আমি মানি না। এখন তো আমাদের ভারতেও শুরু হয়ে গেছে, এটা আগে বিদেশে ছিল, এখন আমাদের ভারতে যত দিন যাচ্ছে এদের সংখ্যা বেড়ে যাচ্ছে। সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ভগবানকে মানি না, এটা যেন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। মানে যে বলতে পারবে আমি ভগবানকে মানি না, মানে সে বলে, মানে কি বলে, সে যেন ভিলেন, মানে একজন বিশেষ ব্যক্তি। হ্যাঁ, সে মনে করছে, কিন্তু সেটা নয়। আমাদের ভগবানকে যে মানে না এই ধরনের ব্যক্তি অনেক। প্রভুপাদ বলছেন তারাও ভগবানের চিন্তা করে, ঠিক যেরকম কংস কৃষ্ণের চিন্তা করেছিল। কংস কিভাবে চিন্তা করেছিল, কংস সব সময় চিন্তা করতো কৃষ্ণের, এই কৃষ্ণ কখন আসবে, এই কৃষ্ণ এসে আমাকে মেরে ফেলবে। বলছেন যখন সিঁড়িতে উঠতো,
এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, 8 নম্বর সিঁড়িতে যখনই উঠতো, এই অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণ, এই আমাকে মারবে। মানে সব সময় জল খেত। মানে শেষের দিকে তো এমন কৃষ্ণ চেতনায় সে বিভোর হয়েছিল, জল খেতে খেতেও চিন্তা করছে, আরে এই জলের মধ্যে এসে যায়নি তো। কেন? জলের মধ্যে সেই মৎস্য রূপে অবতার নিয়েছিলেন কৃষ্ণ। কোন একটা পশু জানোয়ার দেখবে, এই এই রূপে আসলো না তো আমার সামনে, সেই নরসিংহ রূপে এসেছিল। হ্যাঁ, তো প্রতি মুহূর্তে সে কৃষ্ণের চিন্তা করে। কিন্তু ভক্তরা কৃষ্ণের চিন্তা করে আর অভক্তরা কৃষ্ণের চিন্তা করে, পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটা, অনুকূল আর প্রতিকূল। অভক্তরা, আসরিক স্বভাব সম্পন্ন ব্যক্তিরা কৃষ্ণের চিন্তা করে প্রতিকূল ভাবে, বিরুদ্ধ মনোভাব নিয়ে, ঈর্ষা ভাব নিয়ে। কিন্তু ভক্তরা চিন্তা করে অনুকূল ভাবে, প্রেম। ভগবানের প্রতি তারা প্রেম, প্রেমের সম্পর্ক। আসলে প্রভুপাদ তাৎপর্যের অন্তিম যে সিদ্ধান্ত আলোচনা করেছেন, যে যথার্থ উপলব্ধি ও বিচারের ভিত্তিতে প্রকৃত ভক্তির সংজ্ঞা, সেটা এই ভগবান এখানে তুলে ধরেছেন। যে শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন ব্যক্তি হিসেবে, ব্যক্তি হিসেবে তাকে চিন্তা করা, যে কৃষ্ণ হচ্ছেন একজন ব্যক্তি, তিনি পরম পুরুষ। অনুকূল ভাব নিয়ে, অনুকূল ভাবে কৃষ্ণের চিন্তা করা। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে ভিন্নাবিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদ্যানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম মুক্তিরুত্তম। অনুকূল ভাবে আমাদের কৃষ্ণের সেবা করতে হবে, প্রেম ভক্তির সাথে। মানে কৃষ্ণকে আমি ভালোবাসি, আমার ভালোবাসার একজন ব্যক্তি তিনি। নিরন্তর কৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান অনুশীলন করা, গীতা, ভাগবত আদি শাস্ত্রীয় শাস্ত্র অধ্যয়ন এবং শ্রবণ করা। অনুকূল ভাবে এ জ্ঞান কিভাবে লাভ করা যাবে? না, সদ্গুরুর কাছ থেকে। সদ্গুরুর কাছে অনুকূল ভাবে এই কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান শিক্ষা লাভ করতে হবে। আর সদ্গুরুদেবের যথার্থ শিক্ষা কি? না, শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার সচ্চিদানন্দময়, এবং তা আমরা তার নিত্য দাস বা নিত্য সেবক। গুরুদেব এটা শিক্ষা প্রদান করেন। এই শিক্ষায় যখন শিক্ষিত হবে একজন ব্যক্তি, তখন সে প্রকৃত যোগ্যতা অর্জন করবে, যে যোগ্যতার মাধ্যমে সে এই জীবনের শেষে এই শরীর যখন ত্যাগ করবে, সে ভগবান শ্রীকৃষ্ণের ধাম গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। তো ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করা, আজকে একটি বিশেষ দিন। ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ বলরাম, তার আবির্ভাব তিথি বলরাম জয়ন্তী। তো এই বলরাম জয়ন্তী সে বল প্রদান করেন তিনি। এই আদি গুরু হচ্ছেন, এখানে বলা হচ্ছে না গুরুদেবের কাছ থেকে এই জ্ঞান জ্ঞান লাভ করতে হবে। এই গুরুদেব হচ্ছেন কি? কে? এই বলদেবের প্রতিনিধি। বলদেব, হ্যাঁ, নিতাইয়ের করুণা হলে কি হবে? এই বলদেব হচ্ছেন নিত্যানন্দ প্রভু। যদি আমরা বলদেবের কৃপা লাভ করতে পারি, তাহলে আমরা ভগবত ভক্তি জীবনে বল অর্জন করতে পারবো। কেন? আমরা কোনো কিছু করতে গেলে বলের দরকার। আমরা বলি না, এই জন্য গুরুদেবের কাছে প্রার্থনা করে বলি, শক্তি বুদ্ধি নামিয়তি দিন করো মোরে আত্মসাৎ। আমার শক্তি নেই, আমার বুদ্ধি নেই, হে গুরুদেব, আমি আমার আহ আমাকে আপনি বল প্রদান করুন। হ্যাঁ, কি বল দিয়া করি? আহ, বলছেন যে
সকলই সম্মান করিতে শকতি, দেহ নাথ যথাযথ। তারপর মনে দিচ্ছে না এই সময়। তো বৈষ্ণবদের কাছে, গুরুদেবের কাছে আমরা প্রার্থনা করি, আমার শক্তি নেই, আমার বুদ্ধি নেই, তাই আপনি আমাকে বল প্রদান করুন, যার মাধ্যমে আমি এই জগতের যে প্রলোভন থেকে আমি নিজেকে সুরক্ষা সুরক্ষিত রাখতে পারি। আমরা আধ্যাত্মিক বলে খুব দুর্বল। আমরা দুর্বল হওয়ার কারণে, কি আমরা কোনো একটা কিছু করতে ভয় পাই। তো আজকের এই দিনে বলদেবের কাছে আমরা প্রার্থনা করব। বলদেব অনেক অসুরকে নাশ করেছেন, অনেক অসুরকে বধ করেছেন। বলদেব প্রলম্বাসুরকে বধ করেছেন, দিবিদকে বধ করেছেন, রুক্মিকে বধ করেছে, তারপরে ধেনুকাসুরকে বধ করেছেন। অনেক এরকম বলদেবের লীলা রয়েছে। আপনারা কৃষ্ণ লীলা যে গ্রন্থ রয়েছে, কৃষ্ণ লীলা গ্রন্থে পড়তে পারেন আজকে বলদেবের লীলা কথা। বলদেব ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ। তিনি ভগবানের একজন, কি মানে কি বলে, শ্রেষ্ঠ সেবক। তিনি পাঁচ ভাবে বলো ভগবান কৃষ্ণের সেবা করছেন। তো যাই হোক, বলদেব সম্বন্ধে আমরা অন্য কোনো দিন আরো আলোচনা করব। আজকের দিনে আমরা এখানে ভগবান শ্রীকৃষ্ণ যে শ্লোক বলেছেন, মন্মনা ভব, মদ ভক্ত, মজ্জাজি, মাম নমস্কুরু, এই চারটি কাজ আমরা করতে পারি, এতে কোনো রকম মানে অসুবিধা নেই। আমরা ভগবানকে প্রণাম করতে পারি, ভগবানের চিন্তা করতে পারি, মন্মনা ভব, মদ ভক্ত, ভগবানের ভক্ত হওয়া, হ্যাঁ, ভগবানকে একটা ফুল নিবেদন করা, ভগবানের কথা শোনা, নবদা ভক্তির যে কোনো অঙ্গ এই যে পালন করছি আমরা, এটা মদ ভক্ত, ভগবানের ভক্ত হওয়া। মন্মনা ভব, মদ ভক্ত, মদ যাজি, ভগবানের আরাধনা করা, মদ নমস্কুরু, ভগবানকে প্রণাম করা। আজকাল তো প্রণাম করতেও লোকে লজ্জা পায়। ভগবানের সামনে গিয়ে কেউ হয়তো মাথাটা শুধু একটুখানি, হ্যাঁ, একটুখানি ঝুঁকিয়ে দিল, কেউ বা দাঁড়িয়ে থেকেই শুধু একটু আঙ্গুলটা এরকম এরকম করে, হ্যাঁ, এটা প্রণাম। তো এইসব প্রণাম না। প্রণাম মানে, প্রণাম শুধু দুই রকমের প্রণাম আছে, ষষ্ঠাঙ্গ প্রণাম আর পঞ্চাঙ্গ প্রণাম। হ্যাঁ, পঞ্চাঙ্গ প্রণাম মানে পাঁচটি অঙ্গ মাটিতে স্পর্শ করে ভগবানকে প্রণাম করেন, যেটা আমরা হাঁটু গেড়ে প্রণাম করি। তো মাতাজিদের ক্ষেত্রে পঞ্চাঙ্গ প্রণাম, এবং প্রভুরাও কখনো কখনো পঞ্চাঙ্গ প্রণাম করে। কিন্তু ষষ্ঠাঙ্গ প্রণাম মানে অষ্ট অঙ্গ, মানে আটটি অঙ্গ, আটটি অঙ্গের সহিত যে প্রণাম করা হয় সেটা হচ্ছে ষষ্ঠাঙ্গ। দুই রকমের প্রণাম। আর তাছাড়া বাকি যে এই সেই যা কিছু করা হয় এগুলো প্রণাম না, এগুলো হচ্ছে যা শুধু লোক দেখানো। ঠিক আছে? তো ভগবান বলছেন আমাকে প্রণাম করো, আমরা ভগবানকে প্রণাম করো। প্রণাম করার মাধ্যমে ভগবান খুশি হবেন। ভগবান বলছেন আমাকে প্রণাম, বাস খুশি, তা খুশি হবে। তাই জন্য আমরা ভগবানকে প্রণাম করব। যে চারটে কথা বলেছেন ভগবান, এটা চারটেই আমাদের পক্ষে পালন করা সহজ, অত কঠিন না। তাই আমরা এই চারটি আহ, যে বিষয়, এটা আমাদের জীবনে আমরা পালন করব। এভাবে নিজেদেরকে শুদ্ধ করে ভগবানের ধামে যাওয়ার জন্য যোগ্য যোগ্যতা অর্জন করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগদ্গুরু শ্রী প্রভুপাদ কি জয়। তাই গৌর প্রেমানন্দে।